এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। মা, ও মা, বলছে খিদে পাচ্ছে, একটু খাবার টাবার কিছু দাও। সারাদিন ম্যাগি খেয়ে আছি, বাইরে আর কিছু খাইনি, ভাল লাগে না, বাড়ি ছিলাম না। খাবি বল? মানে একটু চিকেন টিকেন করে, এত সুন্দর একটা সুন্দর বিদ্যুৎ চমকানো ঝলকা একটা ওয়েদার, এবার চিকেন না গেলে হয়? মানে কি করছো তুমি? করো চিকেন টিকেন। ছেলের খিদে পেয়েছে, মা কি আর চুপচাপ বসে থাকতে পারে? দেখো, আমি আগে থেকে চিকেন আনিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর সর্ষের তেল দিয়ে চিকেনটা ভালো করে আমি ম্যারিনেট করে আগে থেকে রেখেছিলাম। আমি জানি বাড়ি আসলেই বলবে মা চিকেন রান্না করো, সেই জন্যই রেডি করে রেখেছিলাম। মায়ের মন তো এমনই হয় বলো। চলো, আর বাকি কি কি লাগছে সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিই। দই চিকেন ভুনা করতে আমার একটা স্পেশাল মশলা লাগবে। তার জন্য দেখো এখানে রেখেছি চারমগজ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়িত্রী, ধনে, এখানে আছে গোটা জিরে, সাজিরে আর দারচিনি। এই সমস্ত মশলা আমি হালকা একটু ভেজে গুঁড়ো করে নেব। তার সাথে এখানে আমি নিয়েছি কিমা করা পেঁয়াজ আর কিমা করা টমেটো। তার সাথে এখানে নিয়েছি টক দই, একদম সুন্দর করে জল ঝরিয়ে ফেটিয়ে নিয়েছি। আর চলো বাকিটা রান্না করতে করতে তোমাদের দেখাবো। প্রথমে এই যে মশলাগুলোকে আমি আগে একটু ভেজে নেবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এটা গুঁড়ো করবো না। এই প্লেট আমি রেখে দিচ্ছি ঠান্ডা করতে। এবার বাকি রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো দারচিনি, এই যে কুচনো পেঁয়াজগুলো খুব সুন্দর মিহি করে একদম কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, তারপরে টমেটো দেব। পেঁয়াজ এদিকে ভাজা হচ্ছে, আর এখানে এই যে আদা, রসুন আর লঙ্কা বাটাটা আগে দিয়ে দেবো, তারপরে টমেটো দেবো। দিয়ে দেবো এবার টমেটো কুচি। এখানে বড় একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম আমি। টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে তারপরে দিয়ে দেবো আমি টক দইটা। আর এদিকে এই মশলাটা কষা হোক, ওদিকে আমি ওই মশলাটা গুঁড়ো করে নিয়ে আসি ততক্ষণে। এই দেখো, এটা আমি এখন গুঁড়ো করে নিয়ে আসি। পেঁয়াজ টমেটো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টক দই। এভাবে ভালো করে কাটিয়ে দিচ্ছি। টক দই দিয়ে বেশিক্ষণ নাড়াবো না। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। একটুখানি কষিয়ে আমি মশলাটা দেবো, যাতে মশলাটার গন্ধটার মধ্যে ভালো করে সুন্দর করে ঢুকে যায়। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর এদিকে দেখো চিকেন থেকে কত জল বেরিয়েছে, যেহেতু দই পড়েছে এই জন্য এত জল বেরিয়ে গেছে। আর এখন আমি মশলাটাও দিয়ে দেবো, দিয়ে ঢেকে রাখবো। এদিকে দেখো এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি, এই গুঁড়ো মশলাটা এখন দিয়ে দেবো করে। এইটাই কিন্তু চিকেনের একদম মানটা বাড়িয়ে দেবে, অসম্ভব সুন্দর একটা ফ্লেভারও বেরোবে, আর খেতেও ভীষণ ভালো হবে। অলরেডি একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে। এই যে মশলাটা ভেজেছি তার জন্য দারুণ একটা স্মেল বেরিয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা একবার। এবার ঢাকনাটা খুলে দেখবো রান্নাটা কত দূর হলো। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। আর কিন্তু সেরকম কিছু দেওয়ার নেই, শুধু লাস্টে যেটা দিতেও পারো নাও দিতে পারো, এই যে কারি পাতা, এটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় এর সাথে, তাই জন্যই আমি দিলাম। আবারও ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার প্লেটে ঢেলে দিচ্ছি। রেসিপিটার নাম যেমন, রেসিপিটা হয়েছেও তেমন, সেম একই যেমন আমি চেয়েছিলাম বন্ধুরা। রান্নাটা এরকমই লুক দেবে ঠিক। দেখো এখানে আমি গোটা পেঁয়াজ দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আমি একটু হাত দিয়ে ভাঙছি। উফ, প্রচণ্ড গরম, তোমরা কিছু মনে করো না, আমি হাত দিয়ে খেয়ে একটু দেখাচ্ছি। দারুণ হয়েছে এক কথায়।